আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো। বাংলা দ্বিতীয় পত্রের আরও একটা নতুন ক্লাসে তোমাদের স্বাগতম। এই ক্লাসে আমরা আলোচনা করব সংলাপ কিভাবে লিখতে হবে। আর এই একটা নিয়ম দিয়ে তুমি সবগুলো সংলাপই লিখতে পারবে, অর্থাৎ একটা ফরম্যাট দেওয়া হচ্ছে, এটা ব্যবহার করে তুমি পৃথিবীর যে কোনো ডায়লগ বা সংলাপই লিখতে পারবে। তো আমরা সংলাপ লেখার বিস্তারিত নিয়ে আলোচনা করব, কিভাবে লিখতে হবে, কত পৃষ্ঠা লিখতে হবে, কিভাবে লিখলে স্যার ভালো মার্ক দেবে, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তাহলে চলো আজকের ক্লাস ভিডিওটা শুরু করা যাক। বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ স্পেশাল সাজেশন। এই সাজেশনে 1 থেকে 7 পর্যন্ত উত্তর সহ থাকবে, লিখিত অংশের সাজেশন থাকবে, লিখিত অংশ লেখার নিয়ম থাকবে। ব্যাকরণ অংশে এই সাজেশনে কমন সম্ভাবনা 95% প্লাস। ডিসক্রিপশনে সাজেশন ডেমো এবং পাবলিক রিভিউ দেওয়া হলো। আর এই সাজেশনটা হোয়াটসঅ্যাপে পিডিএফ আকারেই দেওয়া হবে। যারা নিতে চাও বিকাশ বা নগদে 99 টাকা সেন্ড মানি দিলে আমি তোমাদেরকে সাজেশন পিডিএফটা দিয়ে দিব। প্রথমত আমরা দেখব সংলাপ কাকে বলে, এই বিষয়টা আমাদের একটু জানা দরকার। তো এখানে বলা হয়েছে সংলাপের ইংরেজি প্রতিশব্দ ডায়লগ বা কনভারসেশন, অর্থাৎ আমরা এসএসসি লেভেলে ইংরেজি ফার্স্ট পেপারের যে আমাদের ডায়লগ লিখতাম ইংরেজিতে, এটা আমাদের লিখতে হবে বাংলাতে। বাংলা দ্বিতীয় পত্র যেহেতু বাংলাতে লিখতে হবে, ওই একই জিনিস, ক্যারেক্টার থাকবে 2টা, দেন আমাদের ওইভাবে লিখতে হবে। সংলাপের আবিধানিক অর্থ হচ্ছে আলাপ। আলাপ বলতে যে কোনো আলাপ নয়, নির্দিষ্ট কোনো বিষয়কে কেন্দ্র করে আলাপ, অর্থাৎ অবশ্যই কোনো নির্দিষ্ট বিষয় হবে। পরীক্ষায় তো তোমার এমনি একটা বিষয় দিবে না, কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় দিবে, ওটার পরিপ্রেক্ষিতে আমাদের লিখতে হবে। আমরা অন্যভাবে বলতে পারি 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে যে পারস্পরিক কথাবার্তা হয় তাকে আলাপ বলে। এটা তোমার 2জনও হতে পারে, 2-এর অধিকও হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রে 2জন দিয়েই কথাবার্তা হয় আর কি। আই হোপ সংলাপটা তোমরা বুঝছো যে কী জিনিস। আমরা এখন সংলাপ লেখার যে বিষয়গুলো জানা প্রয়োজন বা গুরুত্বপূর্ণ কিছু নিয়ম আমরা দেখব। প্রথমে প্রশ্ন অনুসারে একটা শিরোনাম তৈরি করতে হবে, অর্থাৎ যে বিষয়টা নিয়ে সংলাপ আসছে ওটার উপর ভিত্তি করে আমাদের একটা শিরোনাম দিতে হবে। শিরোনামের নিচে সুন্দর করে দাগ দিতে পারো, আবার অনেক ডিজাইন করে সময় নষ্ট করার দরকার নাই, ও যতটুকু দরকার একটা দাগ দিলে হয়ে যাবে। মানে লেখার সৌন্দর্য বাড়ানোর জন্য যা করা উচিত তোমার ওটাই করতে হবে আর কি। শুধু লিখলেই হয় না, অনেক ভালো লিখলে হয় না, লেখার মধ্যে অনেক ভ্যারিয়েশন থাকতে হয়। সুন্দর করে প্রেজেন্টেশন মানে প্রেজেন্ট করতে হয়। আর লেখার তোমার ধরন করতে হবে, চেঞ্জ করতে হবে, মানে গুছিয়ে লিখতে হবে আর কি, যাতে স্যারদের মানে আকৃষ্ট করে। এই তো। তো এইভাবে লিখলে এমনিতেই ভালো নাম্বার পাওয়া যায়। যদি আপনার নাম ও বন্ধুর নাম দেওয়া থাকে, অর্থাৎ যদি তোমার নাম দেওয়া থাকে, তোমার বন্ধুর নাম দেওয়া থাকে, তাহলে ওই নামই ব্যবহার করতে হবে। আর নাম যদি না দেওয়া থাকে তাহলে যে কোনো একটা র্যান্ডমলি নাম তুমি ব্যবহার করতে পারবা। সংলাপে যেহেতু বাংলা সংলাপ লেখা হচ্ছে, ইংরেজিতে কোনো কিছুই দেওয়া যাবে না। তোমার হাই হ্যালো এগুলা দেওয়া যাবে না। বাংলাতে শুভ সকাল শুভ সন্ধ্যা দিতে হবে। তুই তুমি ব্যবহার করা যাবে, মানে একদম বেস্ট ফ্রেন্ড হলে তো তুই ব্যবহার করা যায়, বা তুমি চাইলে তুমিও ব্যবহার করতে পারবা। সম্মানিত ব্যক্তির ক্ষেত্রে আপনি ব্যবহার করতে হবে, অর্থাৎ যদি শিক্ষকের সাথে কনভারসেশন হয় বা কোনো ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে কনভারসেশন হলো বা তোমার সিনিয়র বড় ভাইয়ের সাথে কনভারসেশন হলো, সেই ক্ষেত্রে তোমাকে আপনি বলেই সম্বোধন করতে হবে। 5 নম্বরে বলা হয়েছে প্রশ্নে যে বিষয় নিয়ে সংলাপ লিখতে বলা হয়েছে ওই বিষয়ে লিখতে হবে। মানে এমনিতেই অপ্রাসঙ্গিক বিষয় লিখে খাতা ভরানো যাবে না, অর্থাৎ একটা নির্দিষ্ট বিষয় থেকেই তো আমাদের লিখতে হবে, ওই রিলেটেডই লিখতে হবে, এমনি একটা লেখা যাবে না আর কি, ঠিক আছে। বিদেশি শব্দ ব্যবহার করা যাবে না, অর্থাৎ ইংরেজি শব্দ ব্যবহার করা যাবে না। তবে কিছু মিশ্রিত শব্দ আছে যেগুলা বাঙালির সাথে ওতপ্রোতভাবে জড়িত, বাঙালির সংস্কৃতির সাথে জড়িত, সেগুলা যেমন চেয়ার, টেবিল, কম্পিউটার, এইসব ব্যবহার করা যাবে, সমস্যা হবে না। 7 নম্বরে বলা হয়েছে কথা বলার সময় নানা রকম অভিব্যক্ত হয়, এগুলা প্রথম বন্ধনীতে দিতে পারেন। অর্থাৎ আমরা যখন বন্ধুর সাথে আমাদের কনভারসেশন হয় বা আমরা ডায়লগ টাইপ শুরু করে দিই কনভারসেশন, তো ওই ক্ষেত্রে আমরা অনেক সময় দুঃখের কিছু বিষয় শেয়ার করি, তারপরে সুখের কিছু বিষয় শেয়ার করি, আমরা অনেক সময় হেসে হেসে কথা বলি, তো এইগুলাকে বলা হয় অভিব্যক্তি, ঠিক আছে। তো আমরা এরকম বিষয় যদি চলে আসে, এখানে প্রথম বন্ধনী মানে ফার্স্ট ব্র্যাকেট বলা হয়, হেসে হেসে, রেগে গিয়ে, অবাক হয়ে, এইগুলা ব্যবহার করা যেতে পারে, সমস্যা হবে না। আবার না ব্যবহার করলে সমস্যা হবে না। পুরো সংলাপটি 12 থেকে 14টি বাক্যের মধ্যে লিখতে হবে, যাতে 3-4 পৃষ্ঠা বা 2 থেকে 4 পৃষ্ঠার মধ্যে হয় আর কি, এরকম ভাবে লিখতে হবে। তো আমরা এখন নমুনা উত্তর দেখব কিভাবে আসলে আমাদের লেখা উচিত। এখানে আরেকটা বিষয় বলা হয়েছে,
পরিচয় পর্ব শুভেচ্ছা বিনিময় বড় করা যাবে না। মানে তোমার বন্ধুর সাথে দেখা হইছো, মানে হয়েছে আর কি, শুভ সকাল, কেমন আছো বন্ধু, তোমার সাথে অনেক দিন পরে দেখা হলো, কোথায় যাচ্ছো, তোমার দিনকাল কেমন যাচ্ছে, পরিবারের সবাই কেমন আছে, মানে এত বড় করার দরকার নাই, একদম ছোট করে লিখতে হবে, গল্পে ঢুকে যেতে হবে, অর্থাৎ মূল বিষয়ে ঢুকে যেতে হবে। যেমন এখানে দেখো একটা প্রশ্ন দেওয়া হয়েছে, বইমেলা সম্পর্কে দুই বন্ধুর মধ্যকার সংলাপ উপস্থাপন করো। এখানে যদি নাম দেওয়া থাকে তাহলে ওই নামই ব্যবহার করতে হবে, আর যদি না দেওয়া থাকে তাহলে যে কোনো একটা নাম দিলেই তো হবে আর কি। যেমন এখানে সবুজ দেওয়া হয়েছে, কেমন আছো হিরো, কোথায় যাচ্ছ। হিরক বলছে আমি ভালো আছি, একটু বই মেলায় যাচ্ছি। দেখো দেখো শুভেচ্ছা পর্ব কি বড় করছে? বড় কিন্তু করো নাই, একদম গল্পে ঢুকে যাচ্ছে, মূল গল্পে। সবুজ বই মেলায় গিয়ে কি করবে? বই দেখবো, বই কিনবো। তো তারপরে তোমার মতো করে যতটুকু লেখা যায় তুমি লিখলা। আর এই বিষয়গুলো হচ্ছে তুমি যদি 3-4টা বোর্ড প্রশ্ন প্র্যাকটিস করো তাহলে ভালো ধারণা চলে আসবে। আর এইগুলা মুখস্থ করতে হয় না, তুমি চাইলে বানায় বানায় লিখতে পারবা, এবং তুমি বানায় লিখবা। বই থেকে মুখস্থ করলা যায় হচ্ছে বমি করে দিলা, বিষয়টা কেমন না? লেখার মধ্যে ভ্যারিয়েশন নিয়ে আসো, তুমি বানায় লেখো, তোমার ক্রিয়েটিভিটি দেখাও। স্যাররা এইগুলা পড়তে মানে ভালোবাসবে আর কি। একদম সবার লেখা একই হইলো তাহলে বিষয়টা কেমন হইলো না, যে কিছু জানে না, একদম মুখস্থ করে এসে ঢেলে দিছে। সৃজনশীল মানে কি? সৃজনশীল হচ্ছে নিজে নিজে সৃষ্টি করা। তো তুমি তোমার মতো করে সৃষ্টি করো, তোমার মতো করে গল্প বানাও, সমস্যা কি? আমি তো এগুলা কখনোই পড়তাম না, ইভেন ইংরেজি রাইটিং পার্টও আমি পড়তাম না কখনোই। আমি হচ্ছে বাংলা 2-3 বার পড়তাম, গল্প মাথার মধ্যে ঢুকে নিতাম, তারপরে হচ্ছে ট্রান্সলেট করে করে লিখতাম। তো এইগুলা হচ্ছে, আর এটা তো বাংলা এমনিতে লেখা যাবে। তারপরে বলা হয় যে সংলাপের শেষটা হবে আলোচ্য বিষয়ের উপসংহারের মতো, অর্থাৎ শেষটা যেন সুন্দরভাবে হচ্ছে শেষ হয়, মানে উপসংহারের মতো হবে আর কি। শেষ সংলাপের পরে যেন আর কিছু বলার থাকে না, মানে এমনভাবে শেষ করতে হবে মানে ওই সংলাপ ওখানেই শেষ, আর কোনো কিছু বলার প্রয়োজন পড়বে না। আমরা একটু শেষের অংশটুকু দেখবো। এখানে বলা হয়েছে সবুজ, তোমার কথা শুনে আমার মনে হচ্ছে বই কিনতে আমারও অবশ্যই বইমেলায় যাওয়া উচিত। হিরক, তাহলে চলো আমরা দুই বন্ধু আজকে বইমেলায় যাই। সবুজ, ঠিক আছে তাহলে চলো। মানে অনেক আলোচনা করছে, তারপরে এটা হচ্ছে শেষের পার্ট। হিরক বলছে যে চলো, তাহলে কনভারসেশন শেষ। তো এইভাবে হচ্ছে লেখা উচিত। তোমার তেমন কিছু হচ্ছে নিয়ম নাই, জাস্ট হচ্ছে তোমার ওই ইংরেজি কোনো কিছু ব্যবহার করা যাবে না, অর্থাৎ বিদেশি শব্দ, কিন্তু যেগুলা বাঙালির সংস্কৃতির সাথে জড়িত ওইগুলা ব্যবহার করলে সমস্যা হবে না। সুন্দর একটা শিরোনাম দিয়ে দিতে হবে। দেন হচ্ছে তোমার যতটুকু লিখতে পারো, 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা যতটুকু লিখতে পারো লিখলা। এই তো এটাই হচ্ছে তোমার মূলত রুল। ওকে। আর যে বিষয় লিখতে বলা হয়েছে ওটার হচ্ছে প্রসঙ্গে থাকার চেষ্টা করবা, এমনি একটা লিখবা না, এতটুকু হইলেই হইলো আর কি। তো এই ছিল তোমাদের আজকের ক্লাস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি অল করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।